হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। এই যে দেখুন, আজকে সন্ধ্যাবেলায় রান্না করব, ভাত চাপাবো। এখন আমি জল বসিয়ে দিলাম। আমি এখন চাল নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি, চাল দিব হাঁড়িতে। এখানে আমি 1 কেজি মতো চাল দিয়েছি রাত্রের খাবার জন্য। ভালো করে ধুয়ে নেব। আমার চাল ধোয়া হয়ে গেছে, এখন আমি হাঁড়িতে দিয়ে দেবো চাল। আমার চাল ধোয়া হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি হাঁড়িতে। চালটা দিয়ে নেই, আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। ভাতটা একটু দেখে নেই হয়েছে কিনা, আর একটু বাকি আছে, সামান্য বাকি আছে। এপাশে ভাত হতে থাক, আমি একটু ঘরের কাজগুলো করে নিই। এখন আমি ভাতটা একটু দেখে নেই হয়েছে কিনা। আর একটু হবে, হতে থাক। ভাত এপাশে হতে থাক, আমি এপাশে গিয়ে একটু ঘরের কাজগুলো করে নিই। আমার ভাত হয়ে গেছে, আমি ফ্যান ঝেড়ে নিয়েছি। ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন এক হাতে ফোন ধরে দেখানো যায় না তো, তাই জন্য। আর ওটা 2 হাত লাগবে। চলুন তাহলে, এখন আমি একটু বাজারে যাব। এখন আমি ডিমের ঝোল রান্না করব। আর প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর কিছু রান্না হবে না, আজকে ডিমের ঝোলেই খালি রান্না হবে। তাহলে চলুন, তাহলে আমি এখন পেঁয়াজগুলো কেটে নেই, আলু টালুগুলো কেটে নেই, তারপরে আপনাদের সাথে কথা বলছি আবার। আদা রসুন দাঁড়াও, একটু জিরা, এগুলো বেটে নেব। পেঁয়াজটা কুচু কুচু করে কেটে নিচ্ছি, মশলাগুলো লড় লড় করে। আরেকটু আমাকে দে। ও ওমে খালি গায়ে থাকলে অনেক ভালো লাগে। চিল্লা উঠবে না, বুঝছি তো। পচা বুঝছি, পচা বুঝছি। আলুটা কেটে নেব। পচা এরকম বড় বড় করে কেটে নেব। ও ওমে খালি গায়ে থাকলে অনেক ভালো লাগে। চিল্লা উঠবে না, বুঝছি তো। পচা বুঝছি,
আলুটা কেটে নেব। পচা এরকম বড় বড় করে কেটে নেব। যা যা যা, আমি খাবো না, আমি খাবো না এখন, আমি চা খাবো, চা। আমার কাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা বেটে নিই, তারপরে আসছি আবার। ডিমগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, ছাড়িয়ে নেই, তারপরে আপনাদের সাথে আসছি আবার। কড়া গরম হয়ে গেছে, এখন তেল নিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। ডিমগুলো ভেজে নেবো আগে। সামান্য একটু হলুদ দেবো। ডিমগুলো হালকা করে ভেজে নেব। কুচি খেলি যা তাই লিখে তো কামবে। হালকা একটু নুন দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব, গড়ে না পড়ে যায়। এতেই আমি আলুগুলো ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে কষাবো। এই দেখুন, মশলাটা আগে তৈরি করে রেখেছি, সব দিয়ে বের করে নিতে হবে। আর একটু হালকা জল দিব, আবার একটু কষাবো, এটা যেন কষে না, পেঁয়াজটা কালো পুড়ে গেছে। এতেই আমি ডিমগুলা দিয়ে আর একবারে করবো। ডিমগুলা দিয়ে এবার একটু হালকা নাড়িয়ে জল দেবো। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো ঝোলের জন্যে। তরকারিটা দেখুন কিরকম লাল দেখা যাচ্ছে। ঢাকা দিয়ে দেবো এখন। তরকারিটা এখন আমি দেখি হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে দেবো। গ্যাসটা এই দেখুন তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি একটা বলে করে। এই দেখুন আমার তরকারি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।